সবে মাত্র 4 দিন হলো লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। এর মধ্যেই নগদ, মদ ও মাদক মিলিয়ে 81 কোটি টাকার সামগ্রিক উদ্ধার হলো বাংলায় এবং তা বাজেয়াপ্ত করেছে কে? নির্বাচন কমিশন। বুধবার মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এই তথ্য সাংবাদিকদেরকে জানিয়েছে। অর্থাৎ এই 81 কোটি টাকা পুরোটাই নগদ তা নয়, 1 মার্চ থেকে প্রচুর বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে, সেই সঙ্গে মাদকও বাজেয়াপ্ত হয়েছে, সেগুলির মূল্যায়ন করা হয়েছে। তার সঙ্গে নগদ মিলিয়ে মোট 81 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বাংলার ভোটে আগে নগদের কারবার খুব একটা ছিল না, বরং এর প্রকোপ উত্তর ও দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে বেশি দেখা যায়। কিন্তু ইদানিং বাংলাতেও সেই ছোঁয়া লেগেছে বলে অনেকের মত। শনিবার বিকেল 3টের সময় লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর জানিয়েছে, এখনও পর্যন্ত বাংলায় মোট 1,27,726টি এমসিসি ভঙ্গের কেস তথা অভিযোগ জমা পড়েছে। 19 এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ হবে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এই 3 কেন্দ্রে আচরণবিধি ভঙ্গের 10,000-এর বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে শুধু কোচবিহারেই অভিযোগ জমা পড়েছে প্রায় 6,000। কোচবিহারে এবার যে অশান্তি হতে পারে তার আগাম আশঙ্কা ছিল, হয়েওছে তাই। মঙ্গলবার সন্ধ্যেয় বিজেপির প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর হাতাহাতি পর্যন্ত হয়। সেই ব্যাপারে সিও দপ্তর ব্যাখ্যা চায় জেলা শাসকের কাছে। বুধবার জেলা শাসক সেই রিপোর্ট কমিশনকে পৌঁছে দিয়েছে।